ঘরের ভিতর থেকে দরজা এঁটে দিয়ে আমার ছেলের এক রুমের ভিতর আটকায় দিয়ে আমাকে করে তারপরে বলছে প্রথম প্রথম হচ্ছে শাহিন। স্বামী মারা যাবার কারণে সন্তানকে নিয়ে বাড়িতেই থাকতেন এই মহিলা। একা থাকার সুবাদে একই এলাকার শাহিনের কুনজর পড়ে তার উপর। বিভিন্ন সময় শাহিন তাকে খারাপ প্রস্তাব দিতেন। এতে রাজি না হয় বিভিন্নভাবে হেনস্থা করার পায়তারা করে আসছিলেন অভিযুক্ত শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় শাহিন ও তার সহযোগী হাসান এই মহিলার ঘরে প্রবেশ করে এবং পালাক্রমে এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায়। শাহিন আর হচ্ছে যে হাসান, আব্দু হাসান থেকে দরজা এঁটে দিয়ে আমার ছেলের এক রুমের ভিতর আটকায় দিয়ে আমাকে ধর্ষণ করে তারপরে বলছে প্রথম দর্শন করে কে? প্রথম হচ্ছে শাহিন, দ্বিতীয়বার দর্শন করে কে? দ্বিতীয়বার আব্দু হাসান। হাসান উনি আছে যে আমার সাইডের লোক, আমার বাসায় ভাড়া ছিল, বাসা ভাড়ার টাকা 10,000 টাকা দিছিল না, তাই দারোগা তালা দিয়ে দিছিল, দিলে ওনারা তালা ভেঙে বেরিয়ে গেছিল। এখন পরবর্তীতে আমার সাথে এই ব্যবহারটা, এই ধর্ষণটা এরকম এটা করলো আমার সাথে। পাশবিক নির্যাতন চালানোর পরও ক্ষান্ত হয়নি শাহিন ও তার সহযোগী। এই গৃহবধূর কাছে 50,000 টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর ভুক্তভোগী এই গৃহবধূ চিৎকার শুরু করলে এ সময় শাহিন ও তার সহযোগী ক্ষিপ্ত হয়ে এই গৃহবধূকে বাড়ির সামনে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বলছে কি 50,000 টাকা দিয়ে নালি গাছের সাথে বেঁধে তোকে হচ্ছে কি যে ইয়ে করবো, মারধর করে ভিডিও করে ছেড়ে দেবো। তারপরে আপনার ধৈর্য কোথায় বেঁধেছিল? গাছে? আমার বাসার থেকে নিচে লাভাই গাছের সাথে বেঁধেছে, বেঁধে তারপরে মেরে চুল কি কেটে দিয়ে বেঁধে দিয়েছে। রাখিল আপনি? দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে শাইনি দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে আমাকে মেরেছে। আর কি দিয়ে কি মারছিল? মেরেছে, রড দিয়ে বাড়ি দিয়েছে, দুটো তিনটে, এখানে একটা বাড়ি দিয়েছে, এখানে একটা বাড়ি দিয়েছে, আর এই হাতে বাড়ি দিয়েছে, আর তারপরে হচ্ছে যে চুল কেটে দিয়েছে। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেলে ওখানে পড়ে গেছি, পড়ে গেলে মাথায় পানি টানি তেল পানি দিয়ে মহিলারা আমার বাসার ভিতরে হাতাশিং করে থুয়ে গেছিল। সেখান থেকে আমার এই হসপিটালে নিয়ে আসছে, আমি আজ 3 দিন এই হসপিটালে আছি। হসপিটালে নিয়ে আসছে কে আপনার? আমার আত্মীয়রা। ভুক্তভোগী এই গৃহবধূর ছেলে জানান, তাকে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় শাহিনের সহযোগী। এরপর তার মাকে মারধর করে গাছের সাথে বেঁধে ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমাদের গ্রামেতে দুজন বেড়াতে এলো, আমাদের বাড়ি দেখতে এলো, গ্রাম বাড়ি কিনেছি। তাই ওটা আমি এখানে বই পড়ছি, ওরা আমার সাথে গল্প করছে আর ওই বিস্কুট চা খাচ্ছে। খাওয়ার সময় ওটা ওই শাহিন আসলে এসে ওটা ভিতরে তো দরজা লক করে দিয়ে মার আর ওকে মারছিল, মারে 50,000 টাকা চাচ্ছিল। তারপরে তার ভেতরে ওটা মার মারছে, যখন সেখানে আমি গিয়েছি, গেলে ওটা আমার ওটা ধরে ওই ঘরে আটকাই দিয়েছে, আমার আর রোগের ওই দুজনের সাথে আটকাই দিয়েছে, দিয়ে মার ওই ঘরে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তার ভেতরে দরজা খুলে দিল, দিয়ে তারপরে মারতে মারতে নিয়ে গাছের সাথে বাইন্ধে ভিডিও করে তাই নেটে ছেড়ে দিয়েছে। নির্যাতনের শিকার হওয়া এই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত শাহিন ও হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঝিনাইদহ 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর জানান, প্রথমে এই নারী পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেনি, পরে ডাক্তারের পরীক্ষার মাধ্যমে জানতে পারি সে হেনস্থার শিকার হয়। হ্যাঁ, রোগীটা গতকাল রাত্রে আনুমানিক 9টার দিকে আসছে। আমি ওই সময় হসপিটালে আসছিলাম, কিন্তু ওই সময়ে এটা যে রেপ হয়েছে এটা সে ওই সময় মহিলা স্বীকার করেনি। পরবর্তীতে যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি রোগী এখন আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে, তাকে এক্সামিন করা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। এখন রোগীর অবস্থা কেমন? এখন রোগী আগের থেকে ভালো আছে। দেখলাম চুলও কেটে নিয়েছে, দেখেছেন নাকি? ও মারধরের কোনো ইয়ে হয়েছে নাকি? আমি গতকাল যেটা জানতে পারছি যে তার বিভিন্ন জায়গায় আপনার সিগারেটের যে ছ্যাক সেটা দিছে, এতটুকু আমি জানতে পেরেছি।
ভুক্তভোগী নারী থানায় এলে এজাহার নেয় পুলিশ। তদন্ত করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় একজন মহিলাকে নির্যাতন করার একটা তথ্য আমাদের কাছে এসেছে। আমরা এই তথ্য যাচাই বাছাই করে মহিলাকে থানায় আবার ডাকা হয়েছে, তিনি থানায় এসে অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে সর্বোচ্চ আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব এবং যে কোনো বিষয়ে, বিশেষ করে নারী ঘটিত বিষয় একটা সেনসিটিভ ইস্যু, কোনো নারী যদি নির্যাতিত হয় তাকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে আমরা বদ্ধপরিকর। ভুক্তভোগী ও তার পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায়। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে।